মূল বিন্দু হতে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 বৃত্তটির সমীকরণ নির্ণয় করা। আমাদেরকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2, এই 1 and 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র এবং স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে এই 2 একটি নির্দিষ্ট বিন্দু থেকে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 2। তাহলে আমাদেরকে এই কেন্দ্র দেওয়া আছে, আমাদেরকে যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে মনে করি বৃত্তের কেন্দ্র এখানে দেওয়া আছে, মনে করি বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এই 1 and 2 এবং যদি ধরা হয় বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ যদি সমান r ধরি, তাহলে আমরা যদি বৃত্তটা অঙ্কন করি, এরকম যদি বৃত্তটা অঙ্কন করি, ধরি এই একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে সি, আমরা ধরি যদি সি এবং এর স্থানাঙ্ক হচ্ছে কি 1 and 2, আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে এই হিসেবে এই 1 and 2 আমরা কেন্দ্র ধরেছি। তো এবং যদি ব্যাসার্ধ অঙ্কন করি, আমরা এই ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা যদি ধরা হয় এরকম, এটা যদি ধরা হয় তাহলে এই কেন্দ্র হচ্ছে কি আর ব্যাসার্ধ হচ্ছে আর এবং কেন্দ্র সি, তাহলে এই হিসেবে আমরা এই ব্যাসার্ধ হচ্ছে আর বলেছে মূল বিন্দু হতে এই 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমরা যদি এটা যদি হয় মূল বিন্দু এখানে, তাহলে এটা যদি হয় ও, এর স্থানাঙ্ক হবে এই 0 0। তাহলে এই মূল বিন্দু থেকে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, আমরা যদি স্পর্শকটা অঙ্কন করি, এই স্পর্শক বলা হয়েছে যে এইটি স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কি 2। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কি 2, এই প্রশ্নে দেওয়া আছে এই 2। তাহলে আমাদেরকে এই যদি রেডিয়াস বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারলে আমরা কি করতে পারবো, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আমরা এই ও সি যোগ করে, এই কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও সি যোগ করে এই ও সি, তাহলে এই ও সি আমরা যদি এই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু যদি টি নিই, এই টি এই স্পর্শকের বিন্দু, তাহলে এই ও সি টি একটি সমকোণী ত্রিভুজ, যেটা এটা কি, তাহলে যেই বৃত্তের কেন্দ্র 1 2 দেওয়া আছে এবং এর ব্যাসার্ধ আমরা ধরেছি আর, তাহলে ওই হিসেবে এই বৃত্তের সমীকরণ আসে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বৃত্তের সমীকরণ সমান, বৃত্তের সমীকরণটি হবে এখানে এই x - 1 কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা যদি লিখি এই x - 1 প্লাস হোল স্কয়ার এই y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু এই r স্কয়ার, ব্যাসার্ধ r স্কয়ার। এটা এই যদি আমরা r এর মান নির্ণয় করতে পারি তাহলে আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। তাহলে এটা সময় যদি আমরা 1 নং সমীকরণ ধরি, তাহলে এখানে স্পর্শকের দৈর্ঘ্য এই ওটি ইকুয়াল টু স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শক এর দৈর্ঘ্য এই ওটি ইকুয়ালস টু এখানে 2 দেওয়া আছে প্রশ্নে, এই 2। এবং আমরা এই বৃত্তের ধরে যদি বৃত্তের কেন্দ্র সি হয় তাহলে এই ওসি স্কয়ার ইকুয়ালস টু আমরা বের করতে পারবো, এই রেখার যেহেতু দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এখানে এই ওসি স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি, এই ওসি স্কয়ার ইকুয়ালস টু হবে আমরা লিখতে পারি এখানে এই 1 - 0 হোল স্কয়ার প্লাস এই 2 - 0 হোল স্কয়ার ইকুয়ালস টু আসে এই 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়ালস টু আসে 5 এটা আসে। তাহলে এই ওসি, সুতরাং এই ওসি স্কয়ার ইকুয়ালস টু আমরা এটা পাই। এখন আমরা বলতে পারি এই ত্রিভুজ, এখন ত্রিভুজ এই ওসিটি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে এর পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এর অতিভুজের বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি এই সিটি স্কয়ার, আমরা বের করতে হবে কি আর, আমরা এত কিছু করতেছি কি জন্য, এই রেডিয়াস বের করতে পারলে আমরা কি করতে পারবো, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। 1 নং সমীকরণের বৃত্তের সমীকরণে আর এর মান বসিয়ে পাই আমরা পাবো, তাহলে আমরা পাই এই সিটি স্কয়ার, এই একটি সমকোণী। তাহলে সুতরাং আমরা এই সিটি স্কয়ার, সুতরাং এই সিটি স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই ওসি স্কয়ার মাইনাস এই ওটি স্কয়ার ইকুয়ালস টু 5। আমরা এখানে ওসি স্কয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছি 5, ওটি স্কয়ার ইকুয়ালস টু 2, এটার উপরে আমরা যদি বর্গ দিই এটা বা এটা সমান আমরা পাই এই আর স্কয়ার, এখানে এই আর স্কয়ার
সুতরাং আমরা পাই এই আর স্কয়ার ইকুয়ালস টু আমরা পাই এই 1। তাহলে আমরা 1 নং সমীকরণে এই আর স্কয়ারের মান বসিয়ে আর এর মান বসিয়ে আমরা কি করতে পারি, এই বৃত্তের সমীকরণটি পাবো। তাহলে 1 নং এ আমরা এই 1 নং এ এই আর স্কয়ার ইকুয়ালস টু 1 বসিয়ে পাই এই x মাইনাস, আমরা যদি লিখি তাহলে আসে এই x মাইনাস 1 স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু আমরা পাই এখানে এই আর স্কয়ার ইকুয়ালস টু 1। এটা বা এটা সমান আমরা যদি এই ব্যঙ্গে লিখি, তাহলে সূত্র ব্যঙ্গে লিখি, তাহলে আসে এখানে এই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটি হচ্ছে কি এই নিম্ন বৃত্তের সমীকরণ। আমাদেরকে যেই বৃত্তটির স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে কত 2 এবং কেন্দ্র স্থানাঙ্ক মূল বিন্দু থেকে এই স্পর্শকের দৈর্ঘ্য 2 এবং এর কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে এই 1 2। তাহলে ওই বৃত্তের সমীকরণ হচ্ছে কি এই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটাই অ্যান্সার।